ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्यानं महाचार्य रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ আমাদের হচ্ছিল বৈষ্ণবচরণ ও গৌরীর কথা, এই আমাদের চলছিল পাঠ। তা আমরা গতদিন যেটা পড়েছিলাম, যোগ সাধনার ফলে ওই সকল অবস্থার উদয়, ঠাকুরের ওইরূপ ক্ষুধা সম্বন্ধে আমরা যাহা দেখিয়াছি। ঠাকুরের একটা অন্য রকমের যেন ক্ষুধা, অর্থাৎ যেন একটু অপ্রাকৃত ক্ষুধা, যেই ঠাকুর বরাবরই আমরা দেখে এসছি পেট রোগা, কিছুই খেতে পাচ্ছেন না, অথচ তিনি এই সাধনার এই সময়ে তিনি কখনো কখনো এমন খিদে পড়েছেন যে সাংঘাতিক খেয়ে নিচ্ছেন, মানে কল্পনাতীতভাবে। তো এখানে আমরা কিছু ঘটনার কথা এখানে বলা হচ্ছে, যে সেই স্ত্রীলোকরা একবার বলছেন, পাঠকের স্মরণ থাকিতে পারে স্ত্রীলোক ভক্তদের সহিত ঠাকুরের লীলা প্রসঙ্গে আমরা পূর্বে এক স্থানে বাগবাজারের কয়েকটি ভদ্রমহিলার কথা, ভোলা ময়রার দোকান হইতে একখানি বড় শহর লইয়া দক্ষিণেশ্বরে ঠাকুরকে দর্শন করিতে গমনের কথা এবং তথায় তাহার দর্শন না পাইয়া কোনো প্রকারে শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা মাস্টার মহাশয়ের বাটিতে আসিয়া ঠাকুরের দর্শন লাভ করে। তো আমরা সেই ঘটনা সবাই জানি, সেই মোটা বামুন এসেছিলেন, সেই মহিলারা কোথায় লুকোবেন করে ঠাকুরের চৌকির তলায় গিয়ে ঢুকে লুকিয়েছেন। এইসব ঘটনা আমরা কিন্তু দেখেছি। এখন যেটা আমরা পাবো, সেই শহর কীভাবে খেয়েছেন ঠাকুর, পুরো গোটা শহরটাই কিন্তু দক্ষিণেশ্বরে এসে তিনি খেয়ে নিয়েছিলেন। এবার যেটা আমরা পাবো, কামারপুকুরে 1 সের মিষ্টান্ন ও মুড়ি খাওয়া। ম্যালেরিয়ার প্রথমাগমন ও প্রকোপে সুজলা সুফলা শস্য শ্যামলা বঙ্গের অধিকাংশ প্রদেশ, বিশেষত রাঢ়ভূমি বিধ্বস্ত ও জনশূন্য হইবার পূর্ববধি হুগলি, বর্ধমান প্রভৃতি জেলা সকলের স্বাস্থ্য যে ভারতের উত্তর পশ্চিম প্রদেশ সকলের অপেক্ষা কোনো অংশে ন্যূন ছিল না, একথা এখনও প্রাচীন দিকের মুখে শুনিতে পাওয়া যায়। বদ্ধিষ্ণু ছিল আর কি সেই সব গ্রাম তখন। তাহারা বলেন, লোকে তখন বর্ধমান প্রভৃতি স্থানে বায়ু পরিবর্তনে যাইত। কামারপুকুর বর্ধমান হইতে 12-13 ক্রোশ দূরে অবস্থিত। ওই স্থানের জলবায়ু তখন বিশেষ স্বাস্থ্যকর ছিল। তো ঠাকুর বায়ু পরিবর্তনের জন্যই যেন সেখানে কামারপুকুরে গিয়ে হাজির হলেন চাতুর্মাসের সময়। পরম অনুগত সেবক ভাগিনের হৃদয় তাহার সঙ্গে যাইত এবং মথুরবাবু যাওয়া আসার সমস্ত খরচ ছাড়া পল্লীগ্রামে তাহার কোনো বিষয়ে পাছে অভাব হয় যেন সংসারের আবশ্যকীয় যত কিছু পদার্থ সব সঙ্গে করে মথুরবাবু দিয়েও দিতেন। শুনিয়াছি, লোকে নিজ কন্যাকে প্রথম শ্বশুরালয়ে পাঠাইবার কালে যেমন প্রদীপের সলতেটি এবং আহার আনতে ব্যবহার্য খড়কে কাঠিটি পর্যন্ত সঙ্গে দিয়া থাকে, মথুরবাবু ও তাহার পরম ভক্তিমতী গৃহিণী শ্রীমতী জগদম্বা দাসী ঠাকুরকে কামারপুকুরে পাঠাইবার কালে অনেক সময় সেইরূপভাবে ঘর বসত সঙ্গে দিয়া পাঠাইয়া দিতেন। সমস্ত কিছু বন্দোবস্ত করেই মথুরবাবু আর জগদম্বা তারা দুজনে সব গুছিয়ে ঠাকুরের জন্য পাঠিয়ে দিতেন। কারণ একথা তাহাদের অবিদিত ছিল না যে কামারপুকুরে ঠাকুরের সংসার যেন শিবের সংসার। তাদের তো খবর ছিলই, শিবের সংসার মানেই হলো গিয়ে এই আছে তো ওই নাই, কিছুই তো ছিল না, টানাটানির মধ্যেই তো সেই সংসার। তো সেখানে গিয়ে ঠাকুরের যাতে কোনো রকমের অসুবিধে না হয়
তার জন্য সমস্ত কিন্তু ব্যবস্থা করে হৃদয়রামকে হাতে দিয়ে পাঠাতেন। সঞ্চয় নামগন্ধ ঠাকুরের পিতৃ পিতামহের কাল হইতেই ছিল না। সৎপথে থাকিয়া যাহা জোটে তাহাই খাওয়া এবং রঘুবীরের নামে প্রদত্ত 1.5 বিঘা মাত্র জমিতে যে ধান্য হয় তাহাতেই সমস্ত বৎসর সংসার চালানো ওই পরিবারের রীতি ছিল। যত্র আয় তত্র ব্যয়, এই কোনো রকমের সঞ্চিত অর্থ কখনো দেখা যায়নি। পল্লীর মুদি দোকানই এ পবিত্র দেব সংসারের ভাণ্ডার স্বরূপ। যদি বিদায় আদায় কিছু পয়সা করি পাওয়া গেল, তবে সে ভাণ্ডার হইতে সংসারের ব্যবহার্য তরিতরকারি তৈল লবণ আদি সেদিনকার মতো বাহির হইল, নতুবা পুষ্করিণীর পাড়ের অযত্নলভ্য সাকান্যে আনন্দে জীবন ধারণ। এমনই অবস্থা ছিল ঠাকুরের সংসারের। যেদিন পয়সা আছে সেদিন হয়তো কিনে টিনে আনলো, না হলে পুকুর পাড়ে এমনি যে জঙ্গলিভাবে উঠেছে যে শাক, লাগানো হয়নি, অযত্নে বলছে লাগানো হয়নি, সেই শাক তুলে এনে সেই সাকান্ন আর ভাত, সাকান্ন আর ভাত তো হতে পারে না, সাকান্নই জুটত সেই দিন। কিন্তু আনন্দে, বলছে আনন্দে। আর সর্বসময় সকল বিষয়ে যাহা করেন জীবন্ত জাগ্রত কুলদেবতা রঘুবীর, যাহা করেন রঘুবীর। সে আমরা জানি, সেই 1.5 গ্রাম ছেড়ে যখন ক্ষুদিরাম চলে আসছেন, যাহা করেন রঘুবীর, এই বলেই কিন্তু তিনি সমস্ত ছেড়ে দিয়ে চলে এলেন। তো এইটি যেন তাদের একটা মুখে বাণী হয়ে গেছিল, সেটাকেই তারা হৃদয়ে পোষণ করে রেখেছিলেন, যে আমরা রঘুবীরের কৃপাতেই আছি, তো রঘুবীরই আমাদের দেখাশোনা করছে। শরণাগতির ভাব, এটি হলো আসল। তো এইসব জানতেন বলেই মথুরবাবু কিন্তু ঠাকুরের সাথে সমস্ত পাঠিয়ে দিতেন। আবার কয়েক বিঘা ধান্য জমি শ্রী শ্রী রঘুবীরের নামে ক্রয় করিয়া দিবার আগ্রহ এবং ঠাকুরকে দেশে পাঠাইবার কালে সংসারের আবশ্যকীয় সকল পদার্থ ঠাকুরের সঙ্গে পাঠানো, সব ব্যবস্থা মথুরবাবুই করতেন। পূর্বেই বলিয়াছি, ঠাকুর চতুর্মাসের সময় তখন কামারপুকুরে আসিতেন, প্রায় প্রতি বৎসরই আসিতেন। ম্যালেরিয়ার প্রাদুর্ভাবের সময় এইরূপে 1 বৎসর আসিয়া জ্বর রোগে বিশেষ কষ্ট পান। তদবধি আর দেশে যাইবেন না সংকল্প করেন এবং আর তথায় গমনও করেন নাই। ঠাকুরের তিরোভাবের 8-10 বৎসর পূর্বে তিনি ওইরূপ সংকল্প করিয়াছিলেন। যাহা হোক, এবৎসর তিনি পূর্ববারের ন্যায় কামারপুকুরে আসিয়া অবস্থান করিতেছেন। তাহাকে দেখিবার ও তাহার ধর্মালাপ শুনিবার জন্য বাটিতে প্রতিবেশী স্ত্রী পুরুষের ভিড় লাগিয়াই আছে। আনন্দের হাট বাজার বসিয়াছে। বাটি স্ত্রীলোকেরা তাহাকে পাইয়া মনের আনন্দে তাহার এবং তাহাকে দেখিতে সমাগত সকলের সেবা পরিচর্যায় নিযুক্ত আছেন। দিনের পর দিন সুখের দিন কোথা দিয়া যে কাটিয়া যাইতেছে তাহা কাহারও অনুভব হইতেছে না। বাটিতে তখন ঠাকুরের ভাতুষপুত্র শ্রীযুক্ত রামলাল, দাদার পূজনীয়া মাতা ঠাকুরানী গৃহিণীর স্বরূপে ছিলেন এবং তাহার কন্যা শ্রীমতী লক্ষ্মী দিদি ও পরমারাধ্যা শ্রী শ্রী মাতা ঠাকুরানী বাস করিতেছিলেন। রাত্রি প্রায় 1 প্রহর হইয়াছে। মাও এসছেন জয়রামবাটির থেকে। রাত্রি প্রায় 1 প্রহর হইয়াছে। প্রতিবেশী স্ত্রী পুরুষেরা রাত্রের মতো বিদায় গ্রহণ করিয়া নিজ নিজ বাটিতে প্রস্থান করিয়াছেন। ঠাকুরের কয়েকদিন হইতে অগ্নিমান্দ পেটের অসুখ হইয়াছে, সেজন্য রাত্রে সাগু বাদলি ভিন্ন অন্য কিছুই খান না। পেটের গণ্ডগোল ঠাকুরের কিন্তু লেগেই আছে। তো এখনও তিনি সেই অবস্থাতেই আছেন, সুতরাং রাত্রিবেলা সাগু আর বার্লি ছাড়া কিছু খাচ্ছেন না। সেই অবস্থাতে তাঁর কি অবস্থা দেখুন, এবার কি হবে। আজও রাত্রে দুধ বার্লি খাইয়া শয়ন করিলেন, শুয়েও পড়েছেন। বাটির স্ত্রীলোকেরা
তাহার আহার ও শয়নের পর নিজেরা আহারাদি করিলেন এবং রাত্রিতে করণীয় সংসারের কাজ কর্ম সারিয়া এবার শয়নের উদ্যোগ করিতে লাগিলেন। মায়েরা সব এবার শোয়ার ব্যবস্থা করছেন। সহসা ঠাকুর তাহার শয়ন গৃহের দ্বার খুলিয়া ভাবা বেগে টলমল করিতে করিতে বাহিরে আসিলেন এবং রামলাল দাদার মাতা প্রভৃতিকে আহ্বান করিয়া বলিতে লাগিলেন, তোমরা সব শুলে যে, আমাকে কিছু খেতে না দিয়ে শুলে যে? রামলালার মাতা, ওমা সে কি গো, তুমি যে এই খেলে? ঠাকুর, কই খেলুম, আমি তো এই দক্ষিণেশ্বর থেকে আসছি, কই খাওয়ালে? স্ত্রীলোকেরা সকলে অবাক হইয়া পরস্পরের মুখ চাওয়াচাই করিতে লাগিলেন। বুঝিলেন ঠাকুর ভাবাবেশে ওইরূপ বলিতেছেন, কিন্তু উপায়, ঘরে এখন আর এমন কোনরূপ খাদ্যদ্রব্যই নাই যাহা ঠাকুরকে খাইতে দিতে পারেন। এখন উপায়, কাজেই রামলাল দাদার মাতাকে ভয়ে ভয়ে বলিতে হইল, ঘরে এখন তো আর কিছু খাবার নেই, কেবল মুড়ি আছে, তা মুড়ি খাবে? দুটি খাও না, তাতে পেটের অসুখ করবে না। এই বলিয়া থালে করিয়া মুড়ি আনিয়া ঠাকুরের সম্মুখে রাখিলেন। ঠাকুর তাহা দেখিয়া বালকের ন্যায় রাগ করিয়া পশ্চাৎ ফিরিয়া বসিলেন ও বলিতে লাগিলেন, শুধু মুড়ি আমি খাবো না। শুধু মুড়ি, খটখটে মুড়ি, শুকনো মুড়ি খাবেন কি করে? বলছেন শুধু মুড়ি আমি খাবো না। অনেক বোঝানো হলো, তোমার পেটের অসুখ, অপর কিছু তো খাওয়া চলবে না, আর দোকান পোশারও তো এ রাত্রে সব বন্ধ। সাগু বার্লি যে কিনে এনে করে দেব তারও জো নেই। আজ এই দুটি খেয়ে থাকো, কাল সকালে উঠেই ঝোল ভাত রেঁধে দেব ইত্যাদি। সে কথা শুনে কে? অভিমানী আবদারে বালকের ন্যায় ঠাকুরের সেই একই কথা, ও আমি খাবো না। কাজে রামলাল দাদা তখন বাহিরে যাইয়া ডাকাডাকি করিয়া দোকানির ঘুম ভাঙাইলেন এবং একশের মিঠাই কিনিয়া আনিলেন। সেই একশের মিষ্টান্ন এবং সহজ লোকে যত খাইতে পারে তদপেক্ষা অধিক মুড়ি থালে ঢালিয়া দেওয়া হইলে তবে ঠাকুর আনন্দ করিয়া খাইতে বসিলেন এবং উহার সকলেই নিঃশেষে খাইয়া ফেলিলেন। সাগুবাল্লি খান পেটের অসুখের জন্য, একশের মিঠাই তখনকার সময় করা হতো। একটা ছিল মন্ডা, একটা ছিল মিঠাই। তখনকার এসব গ্রাম বাংলার মিষ্টি আর কি। তখন বাটি সকলের ভয়, এই পেট রোগা মানুষ মাসের মধ্যে অর্ধেক দিন সাগু বার্লি খেয়ে থাকা আর এই রাত্রে এই সব খাওয়া, কাল একটা কাণ্ড হবে আর কি। কিন্তু কি আশ্চর্য, দেখা গেল পরদিন ঠাকুরের শরীর বেশ আছে, রাত্রে খাইবার জন্য কোনরূপ অসুস্থতাই নাই। আর একবার ওইরূপে কামারপুকুর অঞ্চলে বাস করিবার কালে ঠাকুরকে তাহার শ্বশুরালয়ে জয়রামবাটি গ্রামে লইয়া যাওয়া হয়। রাত্রের আহারাদির পর শয়ন করিবার কিছুক্ষণ পরে ঠাকুর উঠিয়া বলিলেন, নিজের বাড়িতে তবু ঠিক আছে, শ্বশুর বাড়িতে গিয়ে যদি কেউ এরকম আচরণ করে, এরকম ব্যবহার করে, তাহলে কি অবস্থা, তার কি আর সম্মান থাকে? কিন্তু ঠাকুর শ্বশুর বাড়িতে গিয়েও সেরকমই ব্যবহার করেছেন। সেই রাত্রিবেলা উঠে বলছে, বড় ক্ষুধা পেয়েছে। বাটির মেয়েরা ভাবিয়া আকুল, কি খাইতে দিবে, ঘরে কিছুই নাই। কারণ সেদিন বাটিতে পূর্বপুরুষ দিকের কাহারও বাৎসরিক শ্রাদ্ধ বা ঐরূপ একটা কিছু ক্রিয়াকর্ম হইয়াছিল এবং সেই জন্য বাটিতে অনেক লোকের আগমন হয়। সকল প্রকার খাদ্যাদি নিঃশেষে উঠিয়া গিয়াছিল। কেবল হাঁড়িতে কতকগুলো পান্তা ভাত ছিল। শেষে মাতা ঠাকুরানী ঠাকুরকে ভয়ে ভয়ে ওই কথা জানাইলে ঠাকুর বলিলেন, তাই নিয়ে এসো। বলে, যা আছে সেইটাই নিয়ে এসো। তিনি বলিলেন, কিন্তু তরকারি তো নাই ঠাকুর। এবার ঠাকুর বলছেন, দেখো না খুঁজে পেতে, তোমরা মাছ চাটুই, ঝাল হলুদে মাছ চাটুই এটার নাম করেছিলে তো, দেখো না তার একটু আছে কি না। শেষে মাতা ঠাকুরানী অনুসন্ধানে দেখিলেন ওই পাত্রে একটি ক্ষুদ্র মৌরলা মাছ ও একটু কাই রস লাগিয়া আছে। অগত্যা তাহাই আনিলেন। দেখিয়া ঠাকুরের আনন্দ, সেই রাত্রে সেই পান্তা ভাত খাইতে বসিলেন এবং ওই একটি ক্ষুদ্র মৎস্যের সহায়ে
এক রেক চালের ভাত খাইয়া শান্ত হইলেন। এই বেত দিয়ে বানানো ছিল, ওটাকে রেক বলা হতো। সেই এক রেক মানে প্রায় 1 সের, মানে এখনকার প্রায় 1.5 কেজি। 1 সের তখনকার 1 সের হলো গিয়ে প্রায় 1.5 কেজি ভাত খাইয়া শান্ত হইলেন। দক্ষিণেশ্বরে অবস্থানকালেও মধ্যে মধ্যে ঐরূপ হইত। একদিন ঐরূপে প্রায় রাত্রি 2 প্রহরের সময় উঠিয়া ঠাকুর রামলাল দাদাকে ডাকিয়া বলিলেন, ওরে ভারী ক্ষুধা পেয়েছে, কি হবে? ঘরে অন্যদিন কত মিষ্টান্নাদি মজুদ থাকে, সেদিন খুঁজিয়া দেখা গেল কিছুই নাই। অগত্যা রামলাল দাদা নহবতখানার নিকটে যাইয়া শ্রী শ্রী মাতা ঠাকুরানী ও তাঁহার সহিত যে সকল শ্রীভক্ত ছিলেন তাহাদের সেই সংবাদ দিলেন। তাহারা সসভ্যস্তে উঠিয়া খড়কুটো দিয়া উনান জ্বালিয়া একটি বড় পাথর বাটির পুরোপুরি 1 বাটি প্রায় 1 সের আন্দাজ হালুয়া তৈয়ার করিয়া ঠাকুরের ঘরে পাঠাইয়া দিলেন। সেই রাত্রিবেলা মা উঠে আবার সেই হালুয়া বানালেন। জনৈকা শ্রীভক্ত ইউভা লইয়া আসিলেন। শ্রীভক্তটি ঘরে প্রবেশ করিয়াই চমকিত হইয়া দেখিলেন ঘরের কোণে মিটমিট করিয়া প্রদীপ জ্বলিতেছে। ঠাকুর ঘরের ভিতর ভাবাবিষ্ট হইয়া পায়চারি করিতেছেন এবং ভ্রাতুষ্পুত্র রামলাল নিকটে বসিয়া আছে। সেই ধীর স্থির নীরব নিশীথে ঠাকুরের গম্ভীর ভাবোজ্জ্বল বদন, সেই উন্মাদ মাতোয়ারা নগ্ন বেশ, বিশাল নয়নের স্থির অন্তর্মুখী দৃষ্টি, যাহার সমক্ষে সমগ্র বিশ্ব সংসার ইচ্ছা মাত্রেই সমাধিতে লুপ্ত হইয়া আবার ইচ্ছা মাত্রেই প্রকাশিত হইত, সেই অনন্য মনে গুরুগম্ভীর পাদবিক্ষেপ ও উদ্দেশ্যবিহীন সানন্দ বিচরণ দেখিয়াই শ্রীভক্তটির হৃদয় কি এক অপূর্ব ভাবে পূর্ণ হইল। তাহার মনে হইতে লাগিল ঠাকুরের শরীর যেন দৈর্ঘ্যে প্রস্থে বাড়িয়া কত বড় হইয়াছে। তিনি যেন এ পৃথিবীর লোক নহেন, যেন ত্রিদেবের কোন দেবতা নরশরীর পরিগ্রহ করিয়া দুঃখ হাহাকার পূর্ণ নরলোকে রাত্রির তিমিরাবরণে গুপ্ত লুক্কায়িত ভাবে নির্ভীক পদসঞ্চারে বিচরণ করিতেছেন এবং কেমন করিয়া এ শ্মশান ভূমিকে দেবভূমিতে পরিণত করিবেন, করুণাপূর্ণ হৃদয়ে তদ উপায় নির্ধারণে অনন্যমনা হইয়া রহিয়া আছেন। যে ঠাকুরকে সর্বদা দেখেন, ইনি সেই ঠাকুর নহেন। তাহার শরীর রোমাঞ্চিত হইয়া উঠিল এবং নিকটে যাইতে একটা অব্যক্ত ভয় হইতে লাগিল। সেই যে ভক্ত মহিলা, তিনি খুব সম্ভব গোলাপমায়ী হবেন। তো ঠাকুরকে তিনি সেইভাবে কিন্তু দর্শন করছেন, বলছেন তিনি যেন আমরা রোজ যাকে দেখি তিনি কিন্তু তিনি নন, যেন বলছেন করুণাপূর্ণ হৃদয়ে তিনি যেন সেখানে পরিকল্পনা করে চলেছেন মানুষের উদ্ধারের পথ। ঠাকুরের বসিবার জন্য রামলাল পূর্ব হইতেই আসন পাতিয়া রাখিয়াছিলেন। স্ত্রীভক্তটি কোনরূপে যাইয়া সেই আসনের সম্মুখে হালুয়ার বাটিটি রাখিলেন। ঠাকুর খাইতে বসিলেন এবং ক্রমে ক্রমে ভাবের ঘরে এসে সমস্ত হালুয়াই খাইয়া ফেলিলেন। ঠাকুর কি স্ত্রীভক্তের মনের ভাব বুঝিতে পারিয়াছিলেন? কে জানে। কিন্তু খাইতে খাইতে শ্রীভক্তটি নির্বাক হইয়া তাহাকে দেখিতেছেন। দেখিয়া জিজ্ঞাসা করিলেন, বলো দেখি কে খাচ্ছে? আমি খাচ্ছি না আর কেউ খাচ্ছে? শ্রীভক্ত, আমার মনে হচ্ছে আপনার ভিতরে যেন আর একজন কে রয়েছেন, তিনিই খাচ্ছেন। ঠাকুর ঠিক বলেছ বলিয়া হাস্য করিতে লাগিলেন। এইরূপ অনেক ঘটনার উল্লেখ করা যাইতে পারে। দেখা যায় প্রবল মানসিক ভাব তরঙ্গে ওই সকল সময়ে ঠাকুরের শরীরে এত দূর পরিবর্তন আসিয়া উপস্থিত হইত যে
তাহাকে তখন যেন আর এক ব্যক্তি বলিয়া বোধ হইত এবং তাহার চাল চলন আহার বিহার ব্যবহার প্রভৃতি সকল বিষয়ই যেন অন্য প্রকারের হইয়া যাইত। অথচ ঐরূপ বিপরীত আচরণে ভাব ভঙ্গের পরেও শরীরে কোনোরূপ বিকার লক্ষিত হইত না। ভিতরে অবস্থিত মনই যে আমাদের স্থূল শরীরটাকে সর্বক্ষণ ভাঙিতেছে, গড়িতেছে, নূতন করিয়া নির্মাণ করিতেছে, এ বিষয়টি আমরা জানিয়াও জানি না, শুনিয়াও বিশ্বাস করি না। কিন্তু বাস্তবিকই যে ঐরূপ হইতেছে তাহার প্রমাণ আমরা এ অদ্ভুত ঠাকুরের জীবনের এই সামান্য ঘটনাসমূহের আলোচনা হইতেও বেশ বুঝিতে পারি। কিন্তু থাক, এখনও কথা আমরা পূর্ব কথারই অনুসরণ করি। কেহ কেহ বলেন, ভৈরবী ব্রাহ্মণীর মুখেই বৈষ্ণবচরণের কথা মথুরবাবু প্রথম জানিতে পারিলেন। তো আমাদের এখানে এখন আমরা আবার সেই জায়গায় চলে এলাম। কেহ কেহ বলেন, ভৈরবী ব্রাহ্মণীর মুখেই বৈষ্ণবচরণের কথা মথুরবাবু প্রথম জানিতে পারেন এবং তাহাকে আনাইয়া ঠাকুরের আধ্যাত্মিক অবস্থা সকল শারীরিক ব্যাধি বিশেষের সহিত যে সম্মিলিত নহে তাহা পরীক্ষা করিবার মানস করেন। যাই হোক, কিছুদিন পরে বৈষ্ণবচরণ নিমন্ত্রিত হইয়া দক্ষিণেশ্বরে উপস্থিত হইলেন। ওই দিন যে একটি ছোটোখাটো পণ্ডিত সভার আয়োজন হইয়াছিল তাহা আমরা অনুমান করিতে পারি। বৈষ্ণবচরণের সঙ্গে কতকগুলি ভক্ত সাধক ও পণ্ডিত নিশ্চয়ই দক্ষিণেশ্বরে আসিয়াছিলেন। তাহার উপর বিদুষী ব্রাহ্মণী ও মথুরবাবুর দল বল সকলে ঠাকুরের জন্য একত্র সম্মিলিত, সেই জন্যই সভা বলিতেছি। ছোটোখাটো সভা বলাই যায়। এইবার ঠাকুরের অবস্থা সম্বন্ধে আলোচনা চলিল। ব্রাহ্মণী ঠাকুরের অবস্থা সম্বন্ধে যাহা লোকমুখে শুনিয়াছেন এবং যাহা স্বয়ং চক্ষে দেখিয়াছেন সেই সমস্তের উল্লেখ করিয়া ভক্তিপথের পূর্ব প্রসিদ্ধ আচার্য সকলের জীবনে যে সকল অনুভব আসিয়া উপস্থিত হইয়াছিল, শাস্ত্রে লিপিবদ্ধ ওই সকল কথার সহিত ঠাকুরের বর্তমান অবস্থা মিলাইয়া উহা এক জাতীয় অবস্থা বলিয়া নিজ মত প্রকাশ করিলেন। বৈষ্ণবী ব্রাহ্মণী ভৈরবী ব্রাহ্মণী এবার বৈষ্ণবচরণকে বোঝাচ্ছেন সমস্ত প্রমাণ দিয়ে যেন। বৈষ্ণবচরণকে সম্বোধন করিয়া বলিলেন, আপনি যদি এ বিষয়ে অন্যরূপ বিবেচনা করেন তাহা হইলে ঐরূপ কেন করিতেছেন তাহা আমাকে বুঝাইয়া দিন। মাতা যেমন নিজ সন্তানকে রক্ষা করিতে বীর দর্পে দণ্ডায়মানা হন, ব্রাহ্মণীয় যেন আজ সেইরূপ কোনো দৈব বলে বলশালিনী হইয়া ঠাকুরের পক্ষ সমর্থনে অগ্রসর। আর ঠাকুর যাহার জন্য এত কাণ্ড হইতেছে, আমরা যেন চক্ষুর সম্মুখে দেখিতেছি ঠাকুর বাদানুবাদে নিবিষ্ট ওই সকল লোকের ভিতর আলুথালুভাবে বসিয়া আপনাতে আপনি আনন্দানুভব হাস্য করিতেছেন। আবার কখনো বা নিকটস্থ বেটুয়াটি হইতে দুটি মৌরি বা কাবাব চিনি মুখে দিয়া তাহাদের কথাবার্তা এমনভাবে শুনিতেছেন যেন ওই সকল কথা অপর কাহার সম্বন্ধে হইতেছে। আবার কখনো বা নিজের অবস্থার বিষয়ে কোনো কথা ওগো এই রকমটা হয় বলিয়া বৈষ্ণবচরণের অঙ্গ স্পর্শ করিয়া তাহাকে বলিতেছেন। ভৈরবী ব্রাহ্মণী হয়তো বলছেন কোথাও একটু থেকে যাচ্ছে, ঠাকুর আবার বলে দিচ্ছেন বৈষ্ণবচরণকে। কেহ কেহ বলেন, বৈষ্ণবচরণ সাধন প্রসূত সূক্ষ্ম দৃষ্টি সহায়ে ঠাকুরকে দেখিবা মাত্রই মহাপুরুষ বলিয়া চিনিতে পারিয়াছিলেন। কিন্তু পারুন আর নাই পারুন, এক্ষেত্রে সকল কথা শুনিয়া ঠাকুরের সম্বন্ধে তিনি ব্রাহ্মণীর সকল কথাই হৃদয়ের সহিত যে অনুমোদন করেন, একথা আমরা ঠাকুরের শ্রীমুখে শুনিয়াছি। শুধু তাহাই নহে, বলিয়াছিলেন যে প্রধান ঊনবিংশ প্রকার ভাব বা অবস্থা সম্মিলনকে ভক্তিশাস্ত্র মহাভাব বলিয়া নির্দেশ করিয়াছেন এবং যাহা কেবল একমাত্র ভাবময়ী শ্রী রাধিকা ও ভগবান শ্রী চৈতন্যদেবের জীবনেই এ পর্যন্ত লক্ষিত হইয়াছে, কি আশ্চর্য তাহার সকল লক্ষণগুলি ঠাকুরকে দেখাইয়া ইহাতে প্রকাশিত বোধ হইতেছে। এত বড় একটা স্টেটমেন্ট বৈষ্ণবচরণ দিয়েছিলেন। যেই সব ভাব শ্রীমতী রাধারানী এবং মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্যের মধ্যে দেখা গেছে,
সেই সব সমস্ত ভাব ঠাকুরের মধ্যেও কিন্তু দেখা গেছে। ইহাতে প্রকাশিত বোধ হইতেছে, জীবের ভাগ্যক্রমে যদি কখনো জীবের জীবনে মহাভাবের আভাস উপস্থিত হয়, তবে ওই 19 প্রকারের অবস্থার ভিতর বড়জোর 2-5টা অবস্থায় প্রকাশ পায়। 19 রকমের ভাব প্রকাশ হয়েছে। বলছে অনেক ভাগ্য বলে কারুর হয়তো জীবনে 2-5টা, এই 19টার মধ্যে 2-5টা কারুর মধ্যে হয়তো অনেক সময় প্রকাশিত হয়, কিন্তু একাধারে 19টা ভাব একমাত্র সেই শ্রীমতী রাধারানীর ক্ষেত্রে দেখা গেছে, ভাবময়ী বলছেন তিনি। আবার মহাপ্রভুর ক্ষেত্রে দেখা গেছে, আর ঠাকুরের শরীরে দেখা গেছে। জীবের শরীর ওই 19 প্রকার ভাবের উদ্দাম বেগ কখনোই ধারণ করিতে সমর্থ হয় নাই, এবং শাস্ত্র বলেন পরেও ধারণে কখনো সমর্থ হইবে না। মথুর প্রভৃতি উপস্থিত সকলে বৈষ্ণবচরণের কথা শুনিয়া একেবারে অবাক। ঠাকুরও স্বয়ং বালকের ন্যায় ভীষয় আনন্দে মথুরকে বলিলেন, ওগো বলে কি? যা হোক বাপু, রোগ নয় শুনে মনটায় আনন্দ হচ্ছে। ঠাকুর যেন কত নিশ্চিন্ত হয়েছেন যে রোগ নয় বলেছে। ঠাকুরের অবস্থা সম্বন্ধে ঐরূপ মত প্রকাশ বৈষ্ণবচরণ যে একটা কথার কথা মাত্র ভাবে করেন নাই, তাহার প্রমাণ আমরা তাহার অদ্য হইতে ঠাকুরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার আধিক্য হইতেই পাইয়া থাকি। তিনি শুধু স্টেটমেন্ট দিয়েই ক্ষান্ত হয়েছেন তা কিন্তু নয়, তিনি ঠাকুরকে কিন্তু ঠিক সেইভাবেই দেখছেন, সেইভাবেই শ্রদ্ধা জানাচ্ছেন, সেইভাবেই ভক্তি করছেন। এখন হইতে তিনি ঠাকুরের দিব্য সঙ্গ সুখের জন্য প্রায়ই মধ্যে মধ্যে দক্ষিণেশ্বরে আসিতে থাকেন। নিজের গোপনীয় রহস্য সাধনসমূহের কথা ঠাকুরকে বলিয়া তাহার মতামত গ্রহণ করেন, এবং কখনো কখনো নিজ সাধন পথের সহচর ভক্ত সাধক সকলেও যাহাতে ঠাকুরের সহিত পরিচিত হইয়া তাহার ন্যায় কৃতার্থ হইতে পারেন, তোর জন্য তাহাদের নিকটেও তাহাকে বেড়াইতে লইয়া যান। পবিত্রতার ঘনীমূর্ত প্রতিমা সদৃশ দেব স্বভাব ঠাকুর ইহাদের সহিত মিলিত হইয়া এবং ইহাদের জীবন ও গুপ্ত সাধন প্রদানী সমূহ অবগত হইয়াই সাধারণ দৃষ্টিতে দূষণীয় এবং নিন্দার্হ অনুষ্ঠান সকল যদি কেহ ভগবান লাভের জন্য করিতেছি, ঠিক ঠিক এই ভাব হৃদয়ে ধারণ করিয়া সাধন বলিয়া অনুষ্ঠান করে, তবে ওই সকল হইতে অধঃপাতে না গিয়া কালে ক্রমশ ত্যাগ ও সংযমের অধিকারী হইয়া ধর্মপথে অগ্রসর হয় ও ভগবদ্ভক্তি লাভ করে, এই বিষয়টি হৃদয়ঙ্গম করিবার অবসর পাইয়াছিলেন। তবে প্রথম প্রথম ওই সকল অনুষ্ঠানের কথা শুনিয়া এবং কিছু কিছু স্বচক্ষে দর্শন করিয়া ঠাকুরের মনে ইহারা সব বড় বড় কথা বলে অথচ এমন সব হীন অনুষ্ঠান করে কেন, এইরূপ ভাবেরও উদয় হইয়াছিল। এ কথা আমরা তাহার শ্রীমুখ হইতে অনেক সময় শুনিয়াছি। বৈষ্ণবচরণের এইসব এই যে গুপ্ত সাধনা, অনেক রকমের ক্রিয়াকলাপ ইত্যাদি, এগুলো নিয়ে ঠাকুরের একটু কিন্তু অন্যরকম মনোভাব ছিল, যেটা নিচু পথ, কিন্তু বৈষ্ণবচরণকে দেখে তিনি বুঝেছিলেন যে সত্যিকারের যদি কেউ ত্যাগ ও সংযমের অধিকারী হইয়া ধর্মপথে অগ্রসর হয়, তাহলে সেখান থেকেও কিন্তু আসল হলো ত্যাগ আর সংযম, এই দুটি যদি ঠিক থাকে, যে পথ দিয়েই যাক না কেন, তাহলে কিন্তু ভগবানকেই লাভ করবে। তখন ঠাকুর কিন্তু বুঝেছিলেন। ঠাকুরের মত পরিবর্তনের কথা আমরা তাহারই নিকট শুনিয়াছি। ঠাকুরও যেন নিজের মত পরিবর্তন করেছিলেন সেখানে। ওই সকল সাধন প্রথাবলম্বী দিগের উপর আমাদের বিদ্বেষ বুদ্ধি দূর করিবার জন্য ঠাকুর তাহার ওই বিষয়ক ধারণা আমাদের নিকট কখনো কখনো এইভাবে প্রকাশ করিতেন, ওরে দেশ বুদ্ধি করবি কেন, জানবি ওটাও একটা পথ, তবে অশুদ্ধ পথ। বাড়িতে ঢোকবার যেমন নানা দরজা থাকে, সদর ফটক থাকে, খিড়কির দরজা থাকে, আবার বাড়ির ময়লা সাফ করবার জন্য বাড়ির ভেতর মেথড ঢোকবারও একটা দরজা থাকে। এও জানবি তেমনি একটা পথ, যে যেদিক দিয়েই ঢুকুক না কেন, বাড়ির ভেতরে ঢুকলে সকল এক স্থানে পৌঁছায়।
তা বলে কি তোদের ওই রূপ করতে হবে? না। ওদের সঙ্গে মিশতে হবে, তবে দেশ করবি না। বলে ওদের সাথে মেশামেশিও করতে হবে না, ওদের মতও করতে হবে না, কিন্তু ওদের সাথে কোনো বিদ্বেষও করবে না। যত মত তত পথ। কিন্তু একই জায়গায়, একই ঘরের মধ্যে প্রবেশ করছে, ঘরে ঢোকার বিভিন্ন পথ রয়েছে। এটি ঠাকুর যেন বুঝিয়ে দিচ্ছেন। প্রবৃত্তিপূর্ণ মানব মন কি সহজে নিবৃত্তি পথে উপস্থিত হয়? এমন জড়িয়ে আছে আমাদের মন, নিবৃত্তি মার্গে যাবে কোত্থেকে? সহজে কি সে শুদ্ধ সরল ভাবে ঈশ্বরকে ডাকিতেও তাহার শ্রীপাদপদ্ম লাভ করিতে অগ্রসর হয়? মোটেই না। শুদ্ধতার ভিতরে সে কিছু কিছু অশুদ্ধতা স্বেচ্ছায় ধরিয়া রাখিতে চায়। শুদ্ধতার ভিতরেও কিছু কিছু অশুদ্ধতা স্বেচ্ছায় ধরিয়া রাখিতে চায়। কামকাঞ্চন ত্যাগ করিয়াও উহার একটু আধটু গন্ধপ্রিয় বোধ করে। কামকাঞ্চন ঝেড়ে দিয়েছে, তবুও যেন একটু গন্ধপ্রিয় বোধ করে। অশেষ কষ্ট স্বীকার করিয়া শুদ্ধভাবে জগদম্বার পূজা করিতে হইবে, একথা লিপিবদ্ধ করিবার পরেই তাহার সন্তোষের জন্যই বিপরীত কাম ভাব সূচক সঙ্গীত গাহিবার বিধান পূজা পদ্ধতির ভিতর ঢুকাইয়া রাখে। তো এই হয়েছে আমাদের মায়ের পূজা করতে হবে, মাকে কারণ নিবেদন করতে হবে। তো ওইখানে একটু কিন্তু অশুদ্ধতা ঢুকে গেল। এইভাবেই বলছেন মায়ের সন্তোষার্থই বলছে কিছু কামভাব সূচক সঙ্গীত সেখানে গাইবার বিধান রেখে দিয়েছেন। ইহাতে বিস্মিত হইবার বা নিন্দা করিবার কিছুই নাই। তবে ইহাই বোঝা যায় যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়িকা মহামায়ার প্রবল প্রতাপে দুর্বল মানব কামকাঞ্চনের কি বজ্র বন্ধনেই আবদ্ধ রহিয়া আছে। বোঝা যায় যে তিনি এ বন্ধন কৃপা করিয়া না ঘুচাইলে জীবের মুক্তি লাভ একান্ত অসাধ্য। তিনি যদি কৃপা করে সেই দড়ি যদি ছিঁড়ে না দেন, সেই বন্ধন যদি মুক্ত না করেন, তাহলে অসম্ভব। বোঝা যায় যে তিনি কাহাকে কোন পথ দিয়া মুক্তিপথে অগ্রসর করিয়া দিতেছেন তাহা মানব বুদ্ধির অগম্য। কাকে যে কোন পথ দিয়ে তিনি নিয়ে যাচ্ছেন আমরা কিন্তু কিছুই জানি না। আমি হয়তো মনে করছি সব ছেড়ে দিয়েছি, কিন্তু আমার মধ্যেও সেই অহংকার রয়েছে, সেই বাসনা রয়েছে, সেই কামনা রয়েছে। অথচ আমি বাইরের থেকে দেখাচ্ছি আমি বিশাল ত্যাগী। তো সেই বলছে আমরা কোন পথ দিয়ে যে কে কিভাবে আমরা এগিয়ে চলেছি সেটা কিন্তু আমাদের অসাধ্য। তিনি যে কোন পথ দিয়ে আমাকে ঢোকাচ্ছেন, সদর দরজা দিয়ে ঢোকাবেন, না খিড়কির দরজা দিয়ে ঢোকাবেন, নাকি পেছন দিকের দরজা দিয়ে ঢোকাবেন, কিন্তু সেই ঘরে প্রবেশ করাবেন প্রত্যেককেই করাবেন। কিন্তু কোন দরজা দিয়ে যে করাবেন আমরা কিন্তু কেউ জানি না। বলছেন মানব বুদ্ধির অগম্য। আর স্পষ্ট বোঝা যায় যে আপনার অন্তরের কথা তন্ন তন্ন করিয়া জানিয়া ধরিয়া এ অদ্ভুত ঠাকুরের জীবন রহস্য তুলনায় পাঠ করিতে বসিলে ইনি এক অপূর্ব অমানব পুরুষোত্তম পুরুষ স্বেচ্ছায় লীলায় বা আমাদের প্রতি করুণায় আমাদের এই হীন সংসারে কিছুকালের জন্য বহির্দৃষ্টে দিনের দিন ভাবে হইলেও জ্ঞান দৃষ্টে রাজরাজেশ্বরের মতো বাস করিয়া গিয়াছেন। তিনি দিনের কাছে যেন মনে হচ্ছে বহির্দৃষ্টে আমরা দেখছি তাকে অতি দিন। তিনি বলছেন আমি অনুর অনু,
আমি দাসেরও দাস। কিন্তু অন্তর্দৃষ্টি, জ্ঞান দৃষ্টি দিয়ে যদি দেখি, তিনি রাজেশ্বর, সর্ববিষয়ে তিনি পারদর্শী। এমন করেই কিন্তু তিনি এখানে থেকে গেছেন। তাঁর জীবন যখনই আমরা আলোচনা করি, একটু হলেও পাঠ করি, তখনই আমরা সেইটি দেখতে পাই। তো বৈদিক যুগের যাগযজ্ঞাদিপূর্ণ কর্মকাণ্ডে যোগের সহিত ভোগের মিলন ছিল, এগুলো আমরা সবই জানি। কর্মকাণ্ডে ত্যাগের সঙ্গে ভোগও কিন্তু রয়েছে, যোগের সঙ্গে ভোগ। রূপরসাদি সকল বিষয়ের নিয়মিত ভোগ দেবতার উপাসনা করিয়া লাভ করাই মানব জীবনের উদ্দেশ্য বলিয়া নির্দিষ্ট ছিল। ওই সকলের অনুষ্ঠান করিতে করিতে মানবগণ যখন অনেকটা বাসনা বর্জিত হইয়া আসিত, তখনই সে উপনিষদোক্ত শুদ্ধা ভক্তির সহিত ঈশ্বরের উপাসনা করিয়া কৃতার্থ হইত। কিন্তু বৌদ্ধযুগে চেষ্টা হইল অন্য প্রকারের। অরণ্যবাসী বাসনাশূন্য সাধকদিকে শুদ্ধভাবে উপাসনা, ভোগ বাসনাপূর্ণ সংসারী মানবকে নির্বিশেষে শিক্ষা দিবার বন্দোবস্ত হইল। বৌদ্ধের ক্ষেত্রে, বৌদ্ধ যুগে আমাদের দেখছি তাই। আগে কিন্তু আমাদের যে উপনিষদের যুগ, সেখানে বলছে এই কর্মকাণ্ডের মধ্যে দিয়ে ভোগ করতে করতে যখন তার মধ্যে ভোগান্ত হবে, তখন সে ঈশ্বরের পথে আবার এগিয়ে যাবে। কিন্তু বৌদ্ধ যুগে দেখা গেল অন্যরকম, যে ভোগ বাসনাপূর্ণ সংসারী মানবকে নির্বিশেষে শিক্ষা দেবার বন্দোবস্ত হইল, যে এইসব ত্যাগ না করলে তোমার কিন্তু কিছুই হবে না। তৎকালিক রাজ্য শাসন ও বৌদ্ধ জ্যোতিদিগের ওই চেষ্টায় সহায়তা করিতে লাগিল। ফলে দাঁড়াইল বৈদিক যাগযজ্ঞাদির যাহা প্রবৃত্তি মার্গে স্থিত মানব মনকে নিয়মিত ভোগাদি প্রদান করিতে করিতে ধীরে ধীরে যোগে নিবৃত্তি মার্গে উপনীত করিতেছিল, তাহার বাহিরে উচ্ছেদ, কিন্তু ভিতরে ভিতরে নীরব নিশীতে জ্ঞান জনশূন্য বিভীষিকাপূর্ণ শ্মশানাদি চত্বরে অনুষ্ঠেয় তন্ত্রোক্ত গুপ্ত সাধন প্রণালী রূপে প্রকাশ। লাভ কি হলো? বৈদিক যুগে আমাদের যেটা হয়েছিল, এই কর্মকাণ্ড করতে করতে তার মধ্যে ভোগান্ত আসত, অর্থাৎ ভোগের শেষ হয়ে যেত, তখন সে ভগবানের দিকে কিন্তু এগিয়ে যেত। তখন তার নিবিষ্ট মনেই, শুদ্ধ মনেই কিন্তু সে ভগবানের দিকে এগিয়ে যেত। এইখানে যেটা কি হলো, জোর করে যখনই করানো হচ্ছে, মনের মধ্যে তার সম্পূর্ণ সেই বাসনা রয়ে গেছে, কিন্তু বাহিরে উঠছে, কিন্তু ভিতরে ভিতরে নীরব নিশীতে জনশূন্য বিভীষিকাপূর্ণ শ্মশান আদি চত্বরে, বাইরে একেবারে কিছুই সব সরিয়ে দিয়েছে, কিন্তু ভিতরে ভিতরে এইসব তন্ত্রোক্ত সাধন চলছে, নানা রকমের ব্যভিচার শুরু হয়ে গেছে। তন্ত্রে প্রকাশ মহাযোগী মহেশ্বর বৈদিক অনুষ্ঠান সকল নির্জীব হইয়া গিয়াছে দেখিয়া উহাদিগকে পুনরায় সজীব করিয়া ভিন্নাকারে তন্ত্ররূপে প্রকাশিত করিলেন। এই প্রবাদে বাস্তবিকই মহাসত্য নিহিত রহিয়াছে, কারণ তন্ত্রে বৈদিক ক্রিয়াকাণ্ডের ন্যায় যোগের সহিত ভোগের সম্মিলন তো লক্ষিত হইয়াই থাকে। তদ্ভিন্ন বৈদিক কর্মকাণ্ডসমূহ যেমন উপনিষদের জ্ঞানকাণ্ড হইতে সুদূরে পৃথকভাবে অবস্থান করিতেছিল, তান্ত্রিক অনুষ্ঠান সকল তেমনভাবে না থাকিয়া প্রতিক্রিয়াটি অদ্বৈত জ্ঞানের সহিত ঘনিষ্ঠভাবে জড়িত রহিয়াছে, ইহাও পরিলক্ষিত হয়। আসল বেদান্তের যে আসল যে গূঢ় তত্ত্ব, সেইটি যেন বোঝানো হচ্ছিল। দেখো না, তুমি কোনো দেবতার পূজা করিতে বসিলে অগ্রেই কুলকুণ্ডলিনীকে মস্তকস্থ সহস্রে উঠাইয়া ঈশ্বরের সহিত অদ্বৈতভাবে অবস্থানের চিন্তা তোমায় করিতে হইবে। এই যে পূজার, এই যে কর্মকাণ্ডের মধ্যে পূজার কথা বলেছে, সেই কুলকুণ্ডলিনীকে আমি জাগ্রত করে সেই সহস্রারে ভগবানের সাথে এক করার কথা বলা হচ্ছে। সহস্রারে যিনি আছেন, বসে রয়েছেন, তার সাথে যুক্ত হওয়ার কথা বলা হচ্ছে, অদ্বৈতভাবে অবস্থান করার কথা এখানে।
পরে পুনরায় তুমি তাহা হইতে ভিন্ন হইয়া জীব ভাব ধারণ করিলে এবং ঈশ্বর জ্যোতি ঘনীভূত হইয়া তোমার পূজ্য দেবতারূপে প্রকাশিত হইলেন, এবং তুমি তাহাকে তোমার ভিতর হইতে বাহিরে আনিয়া পূজা করিতে বসিলে। ইহাই চিন্তা করিতে হইবে। এই জন্য আমাদের মানস পূজার যে মন্ত্র আছে সেখানেই বলা হচ্ছে হৃদ পদ্ম আসনম দদ্দাত সহস্রার চিতামৃতৈ পদ্মম চরণদ্যাৎ মনস্তর্ঘম নিবেদয়ে তেনামৃতনাচমনীয়ম স্নানীয়ম তেন চ স্মিতম আকাশতত্ত্বং বস্ত্রং সদ্গন্ধতত্ত্বকম ইত্যাদি। এই যেভাবে বলা হচ্ছে এর সমস্ত কিন্তু ভিতরের। আমি আমার এই আত্মারূপ ভগবান, তাকে কিন্তু আমারই হৃদপদ্মে বসিয়ে তাকে আমি এই আমার ভিতরের যত কিছু সমস্ত রয়েছে আকাশতত্ত্ব বস্ত্র তাকে দান করছি। সেই যে হৃদপদ্ম সেখান থেকে যে মধু সরিত হচ্ছে, সেই মধু দিয়ে তাকে আচমনীয় দিচ্ছি, পাদ্য দিচ্ছি, ইত্যাদি ইত্যাদি। এইভাবে আমি কিন্তু চিন্তা করতে করতে তাকে ধ্যান করছি। তারপরে সেই ধ্যানস্থ দেবতাকে আমি কিন্তু যে হাতের আমার ফুল আছে তার মধ্যে আমি তাকে কল্পনা করছি যে তিনি এই ফুলের মধ্যে এসছেন। তারপরে সেই আমি আমার সামনে তাকে বসিয়ে তাকে পুজো করছি। অর্থাৎ সেই যে হৃদয়স্থ দেবতা তাকেই কিন্তু বাইরে নিয়ে এসে আমি পুজো করছি। আবার পুজোর শেষে সংহার মুদ্রায় তাকে কিন্তু আমার হৃদয়ে আমি প্রবেশ করালাম। অর্থাৎ এখানে এক বই দ্বিতীয় কিছু নেই। এইভাবেই আমাদের কর্মকাণ্ডে কিন্তু বলা হচ্ছে, এইগুলোই কিন্তু এখানে বলা হচ্ছে। মানব জীবনের যথার্থ উদ্দেশ্য প্রেমে ঈশ্বরের সহিত একাকার হইয়া যাইবার কি সুন্দর চেষ্টাই না ওই ক্রিয়ায় লক্ষিত হইয়া থাকে। এই মানস পূজা বা এই যে ধ্যান আমাদের আছে, এই যে পূজা পদ্ধতি রয়েছে, এইটি যদি কেউ নিষ্ঠার সঙ্গে, এটা আমরা অনেক সময় মনে করি কি ঘণ্টা নাড়া বাহ্যিক পূজা, এগুলো আমার ঠিক পছন্দের নয়। কেননা সময় সাপেক্ষ, সেই জন্যই পছন্দের নয়। কিন্তু আমরা সেই সময়ে কিন্তু অনেক কিছু করতে রাজি আছি, কিন্তু ওই সময়ে আমি যে একটু সময় বসে চিন্তা করব, নিজের মধ্যে নিজে প্রবেশ করব, নিজেকে নিয়ে কিছুক্ষণ বসব, এই ধৈর্যটুকু আমাদের থাকে না। কিন্তু এইটার থেকেই বলছে যে অনেক কিছু আমাদের যেতে পারে। এইটি হলো কি আমাদের আদি উপনিষদ যুগের এই ছিল আমাদের আসলে শিক্ষা। অদ্বৈত ভাবেই তোমাকে কিন্তু সেই সাধন শুরু করতে হবে এবং অদ্বৈতে ভাবেই সেই সাধনের পরিসমাপ্তি হবে। সুতরাং এইভাবে যদি আমরা কখনো পুজোটাই যদি প্র্যাকটিস করতে পারি, পুজো বলতে আমি সেই অর্থে পুজোর কথা বলা হচ্ছে না। পুজো মানেই যে শুধুমাত্র ফুলচন্দন দিয়ে ঘণ্টা নেড়েই পুজো হয় তা কিন্তু নয়। পুজো মানেই হলো নিজের মধ্যে নিজে প্রবেশ করা। এই যে আত্মপূজা, আত্মারূপ এই যে ঈশ্বর, তাকে হৃদয়ে পোষণ করা, হৃদয়ে দর্শন করা, এইটি হলো কি কিন্তু আসল পূজা। এই পূজা যে প্র্যাকটিস করতে পারে, অভ্যাস করতে পারে, সে কিন্তু অনেকটাই এগিয়ে যেতে পারবে। এটাই আমাদের এই কর্মকাণ্ডের বলা হয় উপনিষদ যুগের। অবশ্য সহস্রের ভিতর হয়তো একজন উন্নত উপাসক ওই ক্রিয়াটি ঠিক করিতে পারেন। সেই ভাবযুক্ত হয়ে সেই ক্রিয়া কিন্তু করতে হবে। না হলে আমি মনে মনে বলে যাচ্ছি, এদিক ওদিকে তাকিয়ে যাচ্ছি, ওম হৃদপদ্ম আসনম দদ্দা সহস্রার চিতামৃত ইত্যাদি আমি কিন্তু বলে চলেছি পুরো মন্ত্রটাই, কিন্তু সেইখানে ভাব সংযুক্ত নয়। ভাব যখন হবে, আমি সত্যিকারে সেইটিকে কিন্তু ভাবতে হবে, চিন্তা করতে হবে, অর্থাৎ সম্পূর্ণ একাগ্রতা নিয়ে সেটা করতে হবে। এজন্যই বলছেন সহস্রের ভিতর হয়তো একজন হতে পারে, কিন্তু সকলে ঐরূপ করিবার অল্প বিস্তর চেষ্টাও তো করে, তাহাতেই যে বিশেষ লাভ। কারণ
ওইরূপ করিতে করিতেই যে তাহারা ধীরে ধীরে উন্নত হইবে। এই হলো কথা, যে আমি কিন্তু বাদ দিলে চলবে না, এটার দ্বারাও আমাকে কিন্তু উন্নত হতে হবে। সুতরাং যদি আমি উন্নত হওয়ার চেষ্টা করি, তাহলে এটাকেও আমাকে ধরে থাকতে হবে। বলছে বিশেষ লাভ তন্ত্রের প্রতিক্রিয়ার সহিতই এইরূপে অদ্বৈত জ্ঞানের ভাব সম্মিলিত থাকিয়া সাধককে চরম লক্ষ্যের কথা স্মরণ করাইয়া দেয়। সুতরাং এই শুদ্ধ ভাবটুকুই আমাদের নিতে হবে, এটাই বলা হচ্ছে। যে কেননা শুদ্ধ ভাব মানেই হলো সেইখানে কিন্তু অদ্বৈত ভাবই যুক্ত রয়েছে। তন্ত্রের প্রত্যেকটি এই যে কর্মকাণ্ড ক্রিয়া যত সব রয়েছে, তার মধ্যে প্রত্যেকটার সাথেই কিন্তু অদ্বৈত ভাবই সংযুক্ত রয়েছে। সেই ভাবটুকুই আমাদের নিতে হবে। ইহাই তন্ত্রোক্ত সাধন প্রণালীর বৈদিক ক্রিয়াকলাপ হইতে নূতনত্ব, এবং এই জন্যই তন্ত্রোক্ত সাধন প্রণালীর ভারতের জনসাধারণের মনে এত দূর প্রভুত্ব বিস্তার। হাতে করে দেখাচ্ছে, হাতে করতে হচ্ছে, সেই জন্য তন্ত্রোক্ত সাধন মানুষের কাছে বেশি প্রভুত্ব লাভ করল। তন্ত্রের আর এক নতুনত্ব জগৎকারণ মহামায়ার মাতৃত্ব ভাবের প্রচার এবং সঙ্গে সঙ্গে যাবতীয় স্ত্রীমূর্তির উপর একটা শুদ্ধ পবিত্র ভাব আনয়ন। বেদ পুরাণ ঘাঁটিয়া দেখো, এ ভাবটি আর কোথাও নাই। উহা তন্ত্রের একেবারে নিজস্ব। বেদের সংহিতা ভাগে স্ত্রী শরীরের উপাসনার একটু আধটু বীজ মাত্রই দেখিতে পাওয়া যায়। যথা বিবাহকালে কন্যার ইন্দ্রিয়কে প্রজাপতির দ্বিতীয় মুখম বা সৃষ্টিকর্তা সৃষ্টি করিবার দ্বিতীয় মুখ বলিয়া নির্দেশ করিয়া উহা যাহাতে সুন্দর তেজস্বী গর্ভ ধারণ করে, এজন্য গর্ভং দেহি শিনী বালি ইত্যাদি মন্ত্রে উহাতে দেবতা সকলের উপাসনার এবং ওই ইন্দ্রিয়কে পবিত্রভাবে দেখিবার বিশেষ বিধান আছে। কিন্তু তাহা বলিয়া কেহ যেন না মনে করেন, বৈদিক সময় হইতেই যোনিলিঙ্গের উপাসনা ভারতে প্রচলিত ছিল। বাবিল নিবাসী সুমের জাতি এবং তৎছাকা দ্রাবিড় জাতির মধ্যে স্থূলভাবে ওই উপাসনা যে প্রথম প্রচলিত হয়, ইতিহাস তাহা প্রমাণিত করিয়াছে। ভারতীয় তন্ত্র বেদের কর্মকাণ্ড জ্ঞানকাণ্ডের ভাব যেমন আপন শরীরে প্রত্যেক অনুষ্ঠানের সহিত একত্র সম্মিলিত করিয়াছিল, তেমনি আবার অধিকারী বিশেষের আধ্যাত্মিক উন্নতি উপাসনার ভিতর দিয়াই সহজে হইবে দেখিয়া দ্রাবিড় জাতির ভিতরে নিবদ্ধ স্ত্রী শরীরে উপাসনাটির স্থূল ভাব অনেকটা উল্টাইয়া দিয়া উহার সহিত পূর্বোক্ত বৈদিক যুগের উপাসনার উচ্চ আধ্যাত্মিক ভাবটি সম্মিলিত করিয়া পূর্ণ বিকশিত করিল। এবং এইরূপে উহাও নিজাঙ্গে মিলিত হইয়া রহিল। তন্ত্রে বিরাচারের উৎপত্তি এইভাবেই হইয়াছিল বলিয়া বোধ হয়। তন্ত্রকার কুলাচার্যগণ ঠিকই বলিয়াছিলেন, প্রবৃত্তিপূর্ণ মানব স্থূল রূপরসাদির অল্প বিস্তর ভোগ করিবেই করিবে, কিন্তু যদি কোনরূপ তাহার প্রতি ভোগ্যবস্তুর উপর ঠিক ঠিক আন্তরিক শ্রদ্ধার উদয় করিয়া দিতে পারেন, তবে সে কত ভোগ করিবে করুক না, ওই তীব্র শ্রদ্ধা বলে স্বল্পকালেই সংযমাদি আধ্যাত্মিক ভাবের অধিকারী হইয়া দাঁড়াইবে নিশ্চয়। সেজন্যই তাহারা প্রচার করিলেন, নারী শরীর পবিত্র তীর্থস্বরূপ। নারীতে মনুষ্য বুদ্ধি ত্যাগ করিয়া দেবী বুদ্ধি সর্বদা রাখিবে এবং জগদম্বার বিশেষ শক্তি প্রকাশ ভাবনা করিয়া সর্বদা স্ত্রীমূর্তিতে ভক্তি শ্রদ্ধা করিবে। নারীর পাদদক ভক্তিপরায়ণ হইয়া পান করিবে এবং ভ্রমেও কখনো নারীর নিন্দা বা নারীকে প্রহার করিবে না। যথা পুরশ্চরণ উল্লাসতন্ত্রে আছে, কি দেখুন, যস্যা অঙ্গে মহেশানি সর্বতীর্থানি সন্তি বৈ। মহেশ আছেন, বলছেন যেই অঙ্গে মহেশানি শক্তৌ মনুষ্য বুদ্ধিস্তু ইয়ঃ করতি বরাননে ন তস্য মন্ত্র সিদ্ধি স্বাদ বিপরীতম ফলম লভেন। উত্তরতন্ত্র
তারপরে নিগমকল্পদ্রুম শক্তাপাদকম যস্তু পিবেদ ভক্তিপরায়ণ উচ্ছিষ্টং বাপি ভুঞ্জিত তস্য সিদ্ধিরখণ্ডিতা। তারপরে মুন্ডমালাতন্ত্র স্ত্রিয় দেবা স্ত্রিয় পুণ্যা স্ত্রিয় এব বিভূষণম স্ত্রীদ্বেষ নৈব কর্তব্যাস্তাসু নিন্দাং প্রহারকম। এই বলছে কখনো স্ত্রীকে নিন্দা করবে না, প্রহার করবে না নারীকে। এরপরে আসছে প্রত্যেক তন্ত্রে উত্তম অধম দুই ভাগ আছে। তো আজকে এই পর্যন্তই, আগামী দিন আমরা উত্তম মধ্যম দেখব। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাদিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।